গরু গরু ফার্স্ট টাইম দেখলেন, আপনি দেখলেন? আমি কেরম করছিল? ঘুরিয়ে গড়াগড়ি কথা দিয়ে আমি গিয়েছি মাঠে কেউ গিয়ে 10 মিনিটের মধ্যে আবার ঘুরিয়ে আইছি, এসে আমি খবর দিয়েছি। আসসালামু আলাইকুম, আমি শাহিন আলম আবারও আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমার সাথে যে এরে গরুটি দেখতে পাচ্ছেন, গরুটি পেট ব্যথা বা কলিক পেইন রোগে আক্রান্ত। গরুর খামারে প্রতিদিনের ন্যায় এই বাগানটিতেই গরু প্রতিদিন বেঁধে রাখে এবং যে মাঠে কিছু মানুষ কাজ করছিল আমার সাথে, ভিডিওতে সেই মানুষটিকে আমি আপনাদেরকে দেখাবো। দেখুন যে এটি হচ্ছে গরুর মালিক এবং খামারে যে যিনি দেখেছিলেন তাকে আমি ডাকছি আমার ক্যামেরার সামনে, আসলে আপনাদেরকে দেখাবো। তিনি প্রথম প্রত্যক্ষদর্শী এবং তিনি দেখেছেন গরুটির আসলে কী অবস্থা। ভিডিওর প্রথমেই আপনাদেরকে দেখিয়েছি। এইসব লোকগুলোই আসলে সচেতন এবং পরোপকারী বলতেও পারেন। তিনি তৎক্ষণিক শোনার পরেই এবং দেখার পরেই গরুর মালিককে ডাক দেয় এবং গরুর মালিক আমার সাথে যোগাযোগ করে এবং গরুর মালিক আমাকে জিজ্ঞাসা করে, ভাই আসলে এই গরুটির এমন হওয়ার কি কারণ যদি একটু খোলাসা করে বলতেন। আসলে স্পেসিফিকভাবে কোনো কারণ ছাড়াই পেট ব্যথা শুরু হয়। আমি তাকে যা বলি, অনেক সময় দেখা যায় পচা বাসি ছত্রাকযুক্ত খাবার খেলে, পেটে অতিরিক্ত গ্যাস জমা হলে, কলিজা ও কেঁচো কিমড়ি আক্রমণ হলো এটা বারে বারে হয়। এর লক্ষণ কিছু থাকে, 10 থেকে 15 মিনিট পর পর পেটের ব্যথা বাড়তে থাকে, শুয়ে পড়ে, হাত পা ছুটাছুটি করতে থাকে এবং মনে হয় যেন এই মাত্রই মারা যাবে। অনেক সময় কলিক পেইনে গরু মারাও যায়। এই রোগের যে চিকিৎসাগুলো আমি দিই, অ্যামাইনোভিট প্লাস ব্যবহার করি, যেহেতু পেট ব্যথা ছিল তার জন্য ভিচেট ইনজেকশন ব্যবহার করি এবং স্টেরয়েড প্রোডাক্ট ডেক্সট্রামেথাসোন ব্যবহার করি এবং ক্যাটাফস ব্যবহার করি এবং সাইক্লোবানামিন সমৃদ্ধ ক্যাটাফস। আর ব্যবহার করা হয় মুখে খাওয়ানোর জন্য ববি কেয়ার পাউডার, অক্সিকোন এস ও ট্যাবলেট ভিসেট, যা খাওয়ানোর দৃশ্য আপনাদের দেখানো হলো। আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।